অ্যারাউন্ড 13,000 টাকায় মার্কেটে থাকা বেস্ট স্মার্টফোনটি এখন এই মোটরোলা G24 পাওয়ার। কেন? কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে এই ফোনটিতে রয়েছে 6000 mAh ব্যাটারি, তার সাথে হিলিও G85 এর প্রসেসর, সারাউন্ডিং সাউন্ড, ডলবি অ্যাটমস, এছাড়াও আরও নানা রকম সব ফিচার্সে ভর্তি এই ফোনটি। তো আজকের পুরো ভিডিওটি জুড়ে আমরা কথা বলবো এই প্রাইস রেঞ্জে এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। এবং এই ফোনটি আপনারা আনঅফিসিয়ালভাবে পেয়ে যাবেন লাইক টেলিকমে, যেটা কিন্তু বসুন্ধরা সিটিতে তাদের শপ রয়েছে। চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের থেকে পারচেস করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। বরাবরের মতোই আমি মোহাম্মদ শিবলি হোসাইন এবং আপনারা দেখছেন মিস্টার শিবলি ইউটিউব চ্যানেল। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথমত মোবাইলের বক্স কন্টেন্ট হিসেবে আপনারা স্মার্টফোনটি পেয়ে যাচ্ছেন, তার সাথে কিন্তু 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার এবং একটা কেস, তার সাথে সিম ইজেক্টর টুল পেয়ে যাচ্ছেন এর বক্সের মধ্যেই। ফোনটি নিয়ে কথা বললে ডিজাইনটা কিন্তু কারো থেকে ধার করা হয়নি, টোটালি মোটরোলা নিজের একটা ডিজাইন ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু বেশ প্রশংসনীয়। অ্যারাউন্ড 180 গ্রামের এই ফোনটির হ্যান্ডফিল মোটামুটি ভালোই, কারণ পেছনের দিকটা স্লাইডলি কার্ভ করা এবং টোটালি প্লাস্টিক বডি, যেটা কিন্তু এই বাজেটে খুব একটা খারাপ না। পোর্শন বাটনের কথা বললে সবকিছু একদম ঠিকঠাক পজিশনে ছিল। রাইট সাইডের দিকে আপনারা এর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট এবং পাওয়ার বাটন পেয়ে যাচ্ছেন, এবং ফিঙ্গারপ্রিন্টটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট ছিল। অ্যারাউন্ড যদি 10 বার আমরা এটা টেস্ট করি, 10 বারের 10 বারে কিন্তু একদম ফাস্টলি ওপেন হচ্ছিল। এবং তার উপরে রয়েছে ভলিউম প্লাস মাইনাস, এবং নিচের দিকে আপনারা মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং তার সাথে স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন। এবং ওপরে রয়েছে 3.5 mm অডিও জ্যাক, এটাও কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এবং আরও একটা যেটা হাইলাইট পয়েন্ট, সেটা এর ডুয়েল স্টেরিও স্পিকার বা ডলবি অ্যাটমসের সাপোর্ট, যেটা বলা যায় কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ইমপ্রেসিভ একটা জিনিস, কারণ এই বাজেটে এরকম ডুয়েল স্টেরিও স্পিকার খুব একটা দেখা যায় না, এবং দেখা গেলেও তার কোয়ালিটি কিন্তু এটার মতো মোটামুটি এতটা ভালো না। সো আমরা যদি কন্টেন্ট ওয়াচিংয়ের কথা বলি, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সাউন্ড আউটপুট দিয়েছে এই ফোনের স্পিকার। ডিসপ্লে হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে একটা 6.56 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, যেটাতে কিন্তু 90 হার্টজের সাপোর্ট রয়েছে এবং রয়েছে 269 PPI। কালার রিপ্রোডাকশন মোটামুটি ভালোই ছিল, আইপিএস ডিসপ্লে হওয়া সত্ত্বেও এটার কালার কোয়ালিটি বেশ ভালো, এবং কালারটা একটু বুস্টেড। এই জিনিসটা অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ, টোটালি এক একজনের পার্সোনাল মতামত থাকবে এটা, কারণ অনেকেই একটু বুস্টেড টাইপ কালার দেখতে পছন্দ করেন বা ভিভিড টাইপ কালার দেখতে পছন্দ করেন, যেটাই কিন্তু এই ডিসপ্লে আউটপুট দিয়ে থাকে, এবং কালারটি একটু ওয়ার্মের দিকেই থাকবে। ইউটিউবে আমরা 4K ভিডিও প্লে করে দেখেছি, সেক্ষেত্রে একটু ল্যাগি ভাব থাকে, বাট আপনি যদি 1080p 60 FPS প্লে করেন, সেক্ষেত্রে কিন্তু একদম স্মুথলি আউটপুট দিতে পারে এই ফোনের ডিসপ্লে। এছাড়াও এর ভিউইং অ্যাঙ্গেলও কিন্তু মোটামুটি ভালো, সাইড থেকে দেখলে কালার শিফটিং খুব একটা লক্ষ্য করা যায় না, এবং 90 হার্জের সাপোর্ট থাকায় ডে টু ডে ইউজের ক্ষেত্রে কিন্তু ভালো একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স পাওয়া যাচ্ছিল, এবং মোটামুটি সব জায়গায় এর যে 90 হার্জের সাপোর্ট সেটা কিন্তু ফিল করা যাচ্ছিল। এই ডিসপ্লেতে 537 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যেটা ইনডোরে আমার কাছে খুব বেশি খারাপ মনে হয়নি, তবে আউটডোরে যদি ডিরেক্ট সানলাইট হয়, সেক্ষেত্রে কিছুটা স্ট্রাগল করতে হতে পারে আপনাকে এর কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে। আউট অফ দ্য বক্স ফোনটিতে আপনারা অ্যান্ড্রয়েড 14 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, তার সাথে মোটরোলা ইউআই তো রয়েছেই। সব কিছু মিলিয়ে একদমই স্টক অ্যান্ড্রয়েডের ফিল পাবেন আপনারা এই ফোনটি ব্যবহার করে। একদম পিক্সেলের যে স্টক এক্সপিরিয়েন্সটি থাকে, মোটামুটি তার কাছাকাছি একটা এক্সপিরিয়েন্স রয়েছে, কোনো রকম এক্সট্রা ব্লুটুথ পাবেন আপনারা এই ফোনটি থেকে। স্টোরেজের কথা বলে ফোনটি বাংলাদেশের মার্কেটে মোটামুটি 128 GB ভেরিয়েন্টটাই বেশি অ্যাভেলেবেল পাওয়া যায়, এবং এটা আপনারা অ্যারাউন্ড 13 থেকে 13,500 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন লাইক টেলিকমে। এবং এর স্টোরেজ টাইপ eMMC 5.1, যেখানে আমার কাছে মনে হয় যে এখানে যদি UFS স্টোরেজ দেওয়া হতো তাহলে আরেকটু বেটার হতে পারতো। DDR4X র্যাম ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে 8 GB র্যামের কারণে কিন্তু মাল্টিটাস্কিং পারফরমেন্স বেশ ভালো পেয়েছি এই ফোনটি থেকে। অ্যারাউন্ড 5-7টা অ্যাপ্লিকেশন একদম ইজিলি আপনারা ব্যাকগ্রাউন্ডে রান করতে পারবেন, কোনো রকম রিস্টার্ট অপশন ছাড়াই। ফোনটিকে পাওয়ার করার জন্য প্রসেসর হিসেবে রয়েছে হিলিও G85, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা, এবং এটা কিন্তু এইরকম বাজেট রেঞ্জে বেশ ইমপ্রেসিভ একটা প্রসেসর বলাই যায়। একটু পুরনো হলেও এই প্রসেসরের কিন্তু এখনও বেশ ভালো ক্ষমতা রয়েছে, যার জন্য অ্যারাউন্ড এই বাজেটের একটা ইউজার হয়ে আপনি কিন্তু এর এক্সপিরিয়েন্স বা এর প্রসেসর নিয়ে কোনো রকম কমতি পাবেন না। আপনি ডে টু ডে ইউজ করেন অথবা টুকটাক গেম খেলেন, আমরা এটাতে যেমন অ্যাসফল্ট 9, এরপর পাবজি, ফ্রি ফায়ার, টেম্পল রান বা এরকম টাইপের 2D 3D সব গেমই খেলে দেখেছি, সেক্ষেত্রে মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন এটি থেকে। পাবজিতে খুব একটা বেশি FPS না পেলেও আপনারা যদি ফ্রি ফায়ার খেলেন, সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। এবং মালি G52 ইউজ করার কারণে কিন্তু এর গ্রাফিক্স আউটপুটও বেশ ভালো ছিল, সেক্ষেত্রে আপনি গেমটাকে কিন্তু ভালোই এনজয় করতে পারবেন এই ফোনটি ব্যবহার করে। এবং AnTuTu বেঞ্চমার্ক করে কিন্তু এর স্কোর প্রায় 2,70,000-এর কাছাকাছি। সো ওভারঅল বলা যায় বাজেট রেঞ্জের মধ্যে পারফরমেন্স নিয়ে আপনাকে একদমই টেনশন করতে হচ্ছে না। এবং এই সব কিছুকে পাওয়ার করার জন্য ফোনটিতে ব্যবহার করা হচ্ছে 6000 mAh ব্যাটারি, এবং বক্সেই থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার। সো এইখানে মোটরোলা আমাদেরকে ইমপ্রেস করেছে, কারণ আমরা এই বাজেট রেঞ্জের মধ্যে সর্বোচ্চ 5000 mAh অথবা
10 থেকে 18 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার পেয়ে থাকি বা চার্জিং সাপোর্ট পেয়ে থাকি। সেখানে কিন্তু এখানে 33 ওয়াটের সাপোর্ট এবং অ্যাডাপ্টারটাও আপনারা বক্সেই পেয়ে যাচ্ছেন। সেটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ ব্যাপার এই ফোনটির ক্ষেত্রে। এবং যদি আমরা ব্যাটারি ব্যাকআপের কথা বলি, সেক্ষেত্রে আপনি নর্মাল ইউজ করলে ইজিলি 1.5 দিন প্লাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই ফোন থেকে। এবং যদি আপনি হেভি ইউজ করেন, অ্যারাউন্ড 8 থেকে 9 ঘন্টার একটা এসওটি পেয়ে যাবেন এই ফোনে থেকে। ক্যামেরা হিসেবে ফোনটির রিয়ারে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। একটা হচ্ছে 50 মেগাপিক্সেল f1.8 এবং আরেকটা হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর, যেটা হচ্ছে f2.4। সেক্ষেত্রে আপনারা ভিডিও করতে পারবেন 1080p 30 fps। তবে এখানে কোনো রকম ওআইএস বা ইআইএস ব্যবহার না করার কারণে কিন্তু মোটামুটি সে কীভাবে আপনারা দেখতে পেয়েছি। এবং যদি আমরা ছবির কথা বলি, সেক্ষেত্রে আমাদেরকে ইমপ্রেস করেছে এই ফোনের ক্যামেরা। ডে লাইটের কথা বলে মোটামুটি ভালো শার্প ছবি আপনারা পাবেন এই ফোনটি থেকে। তবে আমার কাছে একটা জিনিস খারাপ লেগেছে, সেটা হচ্ছে এর কালারটা একটু বেশি বুস্ট করে, মানে লাল হোক বা সবুজ হোক এরকম টাইপের কালার যথেষ্ট বুস্ট করে। হিউম্যান ফেস থেকে শুরু করে সব কিছুর মধ্যে আপনারা একটা ইয়েলো টাইপের ভাইব পাবেন। তবে পোর্ট্রেট মোডে কিন্তু এজ ডিটেকশন বেশ ভালো ছিল এই ফোনের ক্যামেরা থেকে। সো ওভারঅল যদি আমরা ক্যামেরার কথা বলি, সেটা ডে লাইটে বেশ ভালো। এবং যদি আমরা লো লাইটের কথা বলি, লো লাইটে গেলে আপনারা একটু স্মুথ ছবি পাবেন এটা থেকে, এবং ডিটেলের পরিমাণও কিন্তু অনেকটাই কমে যায়। তবে সেক্ষেত্রেও এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হয়েছে এর লো লাইট পারফরমেন্সও। সামনের দিকে আপনারা পেয়ে যাচ্ছেন একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটাও ইমপ্রেসিভ এই বাজেট রেঞ্জের মধ্যে। এবং তার যদি ছবির কোয়ালিটির কথা বলি, সেটাও আমার কাছে ভালো মনে হয়েছে। তবে সেই কালারটা একটু বুস্ট করে আর কি। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি যে এটার যে ব্রাইটনেসের ব্যাপারটা রয়েছে, সেটা একটু আমার মনে হয় যে ম্যানেজটা ঠিক মতো করতে পারছে না, যার জন্য কিন্তু কিছু কিছু জায়গায় আপনারা লক্ষ্য করবেন এই যে এই সাইডগুলো এটা একটু বেশি জ্বলে যাচ্ছিল। এটা হয়তো সফটওয়্যারের কারণেও হতে পারে, যে সামনে তারা সফটওয়্যার দিয়ে ঠিক করে দিবে। তো ওভারঅল যদি বলা হয়, সেক্ষেত্রে পোর্ট্রেট মোডের কথা বললে আপনারা পেছন এবং সামনে দুই দিক থেকেই বেশ ভালো ছবি তুলতে পারবেন এবং এজ ডিটেকশনও বেশ ভালো ছিল। সো সব কিছু মিলিয়ে ছবির কোয়ালিটি বলবো, যারা হচ্ছে একটু ভিভিড এবং কালারফুল ছবি পছন্দ করেন তাদের জন্য একদম রেডি টু আপলোড ছবি এটা প্রোভাইড করবে। এবং যারা হচ্ছে একটু নিউট্রাল ছবি পছন্দ করেন তাদের জন্য একটু এডিট করার প্রয়োজন রয়েছে। তো সব কিছু মিলিয়ে ফাইনালি যদি আমরা এর কিছু খারাপ দিকের কথা বলি, ভালো দিক তো সব কিছুই বললাম, খারাপ দিকের কথা আসলে খুব তেমন একটা এই ফোনটিতে নাই। প্রথমত যদি ডিসপ্লেটা শুধুমাত্র এইচডি প্লাস না হয় ফুল এইচডি প্লাস হতো, তাহলে কিন্তু একদম বেস্টের উপরে বেস্ট একটা ডিল হতে পারতো এই ফোনটি। তার সাথে যেই এটার স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1, সেখানে কিন্তু যদি ইউএফএস টাইপের একটা স্টোরেজ টাইপ দেওয়া হতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। আদারওয়াইজ ভালো দিকের কথা বললে কিন্তু এটাতে মোটামুটি আপনারা সব কিছুই পেয়ে যাচ্ছেন। যেমন ভালো একটা ডিসপ্লে কোয়ালিটি আপনারা পাচ্ছেন, ইউআই একটা স্টক ইউআইয়ের এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। তার সাথে ব্যাটারি রয়েছে, ফাস্ট চার্জিং রয়েছে, ক্যামেরা সেটআপ রয়েছে, পারফরমেন্স রয়েছে। ওভারঅল সব দিক থেকে এই বাজেটের মধ্যে যারা একটু পারফরমেন্স সেন্ট্রিক একটা ফোন খুঁজছেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা ডিল হবে এই ফোনটি। ফাইনালি এর লাস্ট ফিচারসগুলোর কথা বলে, এটাতে আপনারা ক্যামেরা টু এপিআর সাপোর্ট পাচ্ছেন না, যার কারণে আপনারা কিন্তু নেক্সটে জিক্যাম টাইপের কোনো রকম থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করতে পারবেন না। বাট ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট আপনারা এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন। তার সাথে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, জিপিএস, জাইরো সহ সব সেন্সরই মোটামুটি এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। তো সব কিছু মিলে আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।